খুব সামান্য উপকরণে তৈরি করব এমন এক মজাদার রেসিপি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটা তৈরি করতে 5 মিনিট সময় লাগলেও খেতে 5 সেকেন্ডও সময় লাগবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সবার প্রথমে এখানে আমি 300 গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। ময়দার মধ্যে পরিমাণ মতো নুন, তেল, চিনি দিয়ে ময়ান দেওয়ার পরে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। একটা সুন্দর ডো করব, বেশি নরমও নয় বেশি শক্তও নয়। ডোটা আমার তৈরি হয়ে গেছে, এটা আমি রেস্টে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এখন আমি সবজিগুলো কেটে নেব। ঘরে থাকা যা যা সবজি আছে আপনারা সবই দিতে পারেন। আমার ঘরে যেগুলো ছিল আমি সেই সবজি দিলাম। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতাও দেওয়া যায়। তো ধনেপাতা আমার ঘরে ছিল না তাই আমি দিইনি। এটা ঘরে সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজে চটজলদি বানিয়ে নেওয়া যায়। সবজিটা আপনারা বেশি কম দিতেই পারেন, যে যেমন পছন্দ করেন সবজি তেমন দিতে পারেন। রোজ রোজ আমাদের একই রকম টিফিন খেতে ভালো লাগে না। মুড়ি, রুটি, লুচি এগুলো তো প্রায় খাওয়া হয়। তো নতুন কিছু হলে আর যদি সেটা সুস্বাদু হয় তাহলে তো কোনো কথাই নেই। এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে সব সবজি গুলো একে একে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি। আমি 4টের জন্য 2টো ডিম ইউজ করেছি। তোমরা চাইলে বেশি ডিমও দিতে পারো। আমার 2টো ডিমেই 4টে হয়ে যাবে। আর এর মধ্যে 1 চামচ লবণ ও 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজি আর ডিমের সাথে মিশিয়ে নিয়ে ঢেকে রাখলাম। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দেবো। বেশ খানিকটা তেল দিতে হবে, আমি যেহেতু ছাকা তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা বেশি দিয়েছি। আর ওদিকে তেল গরম হতে হতে লেচি কেটে রুটির মতো করে বেলে নেবো। যেহেতু আমরা 4 জন আছি তাই আমি 4টেই লেচি তৈরি করলাম। এবার একটা একটা করে বেলে নিই। দেখো আমি কতটা পাতলা করে বেলেছি। এটা বেশি মোটা রাখা যাবে না, যত পাতলা করবে তত এটা খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে। ডিমের সাথে সবজির মিশ্রণটা রুটির মাঝখানে দিয়ে মোগলাই পরোটার মতো চারদিকে ফোল্ড করে নিলাম। আর এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর লো টু মিডিয়াম হিটে সোনালী কালার রং ধরা পর্যন্ত এটাকে আমি ভাজবো। অপর সাইডও ঠিক একইভাবে ভেজে নেব। আর এটা দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। হাতে অল্প একটু সময় থাকলে কম উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আমি কথা দিচ্ছি দোকানের খাবারের কথা ভুলে যাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।